হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আজকে যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে, তোমরা জানো যে দীর্ঘ কয়েকদিন যাবত আমাদের কোঠা আন্দোলন চলতেছে। এই কোঠা আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো তখন তোমরা যে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল অনলাইনের মাধ্যমে, তো তোমাদের কিন্তু ভর্তিটা কনফার্ম হয়েছিল, বাট তোমরা কিন্তু ক্লাস করতে পারোনি। তো বিষয় হচ্ছে, এখন তোমাদের কলেজ খুলে দিয়েছে, এখন তোমাদের ক্লাস চালু হবে, ক্লাস শুরু হবে। তো তোমরা এই আপডেটটা হয়তো বা অনেকে জানোনি, আবার অনেকেই এটা নিয়ে একটু কনফিউজ আছো। তো তোমাদের আমি বলি যে এটা সরাসরি শিক্ষা ব্যবস্থা, মানে শিক্ষা এডুকেশন থেকেই তোমাদের আমি দেখাবো। এটা যে নিউজটা সত্যি সেটা বলবো। আর তোমার যে লাখো লাখো শিক্ষার্থী যে অপেক্ষা ছিল যে কবে ক্লাস শুরু হবে, কবে আমরা কলেজে ক্লাস করতে পারবো, কলেজে যাইতে পারবো, এটাই তোমাদের চাওয়া ছিল আর এটার অপেক্ষা ছিল। তো আশা করি এটা তোমাদের পূরণ হয়েছে। আর এতদিন যেগুলো ছিল সেগুলো মূলত অতটা শিওর ছিল না, কিন্তু এখন যেটা নিউজ সেটা একবার সত্যি কাটে। সেটা হচ্ছে, এখন দেখাচ্ছি একাদশ শ্রেণীতে ক্লাস শুরু 8ই আগস্ট থেকে শুরু হবে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা 8ই আগস্ট থেকে ক্লাস শুরু হবে। মানে তোমরা যে অনলাইনে ভর্তি হয়েছো, তো এটা 8 আগস্ট থেকে শুরু হবে। এর আগে 6ই আগস্ট হওয়ার কথা ছিল, ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছিল। মঙ্গলবার 6ই আগস্ট ক্লাস শুরুর বিষয়টি শিক্ষা.com নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ের সভাপতি সুকুমার রায়। তো ওটা বলছে, চলতি বছর এসএসসি সমান পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের পাশ করেন 16,72,153 জন। ফল পুনর্নির্ধারণে আরো প্রায় 1,000 শিক্ষার্থী ফেল থেকে পাশ করেন। তবে যারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে 25 লাখের মতো। সব শিক্ষার্থীর ভর্তি হলেও একাদশ শ্রেণীতে 8 লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা। চলতি বছর এসএসসি দাখিল ও সমান পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ছিল 20,13,597 জন। এর মধ্যে পাশ করেছে 16,72,153 জন। সারা দেশে একাদশ শ্রেণী ভর্তিযোগ্য আসন সংখ্যা 25 লাখের মতো। তো শিক্ষাকর্মী, তো তোমাদের এখানে বলছে যে কোটা সংস্কারে, তো তোমাদের এটা কনফার্ম হলো যে 8ই আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো তোমরা এখন কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দাও।